तो मैं बाहों में हूँ तो पनाहों में हूँ, काजल हूँ तो मैं निगाहों में हूँ, तू है तो मैं। सारे तार तोड़ ले हवा, तेरे के तुम रख दे मैं एक बारी। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। ভাই বিশ্বাস করো, আমি ভেবেছিলাম এই রোজার এক মাসটা আমি ভিডিও দিব না, কারণ আমার ভিডিওতে অনেক গালাগালি করা হয়। সেজন্য আমি ভেবেছিলাম রমজান মাসে আমি ভিডিও দিব না। সারা বছর যা করছি কিন্তু আমি এই রমজান মাসটা ভালোভাবে কাটাতে চেয়েছিলাম। কিন্তু ভাই বিশ্বাস করো, যখন এই চুতমারানিদের ভিডিও আমার সামনে আসে আমি বুঝতেই পারি না আমার রোজা আছে কি ভেঙে গেছে। এই ভিডিওটার মাধ্যমে তো তোমরা দেখতেই পারলে এই মেয়েটা প্রমোশন করতেছে ড্রেসের। তো আমি এখানে বুঝতেই পারতাছি না যে এই মেয়েটা ড্রেসের প্রমোশন করতেছে নাকি তার দুধের প্রমোশন করতেছে। এই মেয়েটা আসলে এক ঢিলে দুই পাখি মারতেছে। এই মেয়ে তো ড্রেসের প্রমোশন করে টাকা পাচ্ছে, তারপরেও সে দুধের ব্যবসাটাও ভালো করে চালিয়ে যেতে পারতেছে, কারণ এই মেয়েটা অনেক চালাক। সে ড্রেসের প্রমোশন করার সাথে সাথে তার দুধেরও প্রমোশন করতেছে। গাইজ, আমরা এই মেয়েটাকে নিয়ে যত কথা বলি না কেন, একটা বিষয় মানতেই হবে যে এই মেয়েটার ডাব দুইটা কিন্তু অনেক বড়। আমার মনে হয় যে এই ডাব দুটোকে বানিয়েছে সে অনেক কষ্ট করে ডাব দুটোকে বানিয়েছে, কারণ এত বড় ডাব বানানো কারণ মুখের কথা না। আসলে এই দুটোকে ডাব বললে ভুল হবে, কারণ এই দুটো তো পাহাড়। গাইজ, তোমরা এখন চিন্তা করো যে এই দুটো পাহাড় যদি তোমাদের উপর পড়ে তাহলে কি তোমরা বেঁচে থাকবা? গাইজ, এই মেয়েটার নাম নিয়েও একটা কাহিনী আছে, সেটা কি তোমরা জানো? না জানলেও সমস্যা নেই, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আগে তোমরা এই মেয়েটার নামটা জেনে নাও। এই মেয়েটার নাম হচ্ছে নিশি। তোমরা কি নিশি মানে কি জানো? নিশি মানে হচ্ছে রাত্রি। এখন তোমরা অনেকেই বলবা যে এই মেয়েটার নাম নিশি রাখার কারণ কি? এই মেয়েটার নাম নিশি রাখার একটা কারণ আছে। এর কারণ হচ্ছে এই মেয়েটা যখন ছোট ছিল, আমার মনে হয় সে দিনে খেলার থেকে রাত্রে খেলার বেশি পছন্দ করতো, তাই এই মেয়েটার নাম নিশি রাখা হয়েছে। আমার তো এটাই মনে হচ্ছে। এখন তোমাদের কার কোনটা কি মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। গাইজ, এমনিতেও রমজান মাস, তাই আর ভিডিওটা বড় করব না। ভিডিও বড় করলেই সমস্যা, গালিগালাজ বেশি হয়ে যাবে। আমি তো অলরেডি গালাগালি করেছি, কিন্তু আর বেশি করতে চাই না। আসলে গালাগালি করাই ঠিক না, কিন্তু এসব চুতমারানিদের কারণে গালাগালি করা লাগে। আসলে গালাগালি করা লাগে বলতে ভুল হবে, কারণ এদের ভিডিও সামনে আসলে অটোমেটিক গালাগালি চলে আসে। তো আজকের এই ভিডিওটা বেশি বড় করবো না, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।